যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণে কোনো মায়া। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং ধামাকা ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রায় 3 বছর পরে, প্রায় 3 বছর পরে সৌদি আরবে আমি শাড়ি পরলাম। তো একা একা শাড়ি পরেছি, কেমন হয়েছে জানি না। তো আজকে শাড়ি পরার উদ্দেশ্য হচ্ছে, এবারের সফরে মিশারির আপু আমাকে এবং ওনার মেয়ে মিশরাতুল জজমকে বেশ কিছু স্বর্ণের গহনা কিনে দিয়েছে। তো মিশারির আপু বলছিলেন যে মেয়ের এবং আমার গহনা যাতে একসাথে আমি পরি, কারণ মায়ের গহনা মানে মেয়ের গহনা, আর মেয়ের গহনা মানে মায়ের গহনা। তো এবারের সৌদি সফরে, মাত্র 3 মাসের সৌদি সফরে মিশারির আপু আমাদের যে স্বর্ণের গহনাগুলো কিনে দিয়েছেন সেগুলি আজকে আমি পরবো। আর কেমন লাগছে আমাকে শাড়িতে বলেন? শাড়িতেই নারীর সৌন্দর্য, শাড়ি হচ্ছে নারীর অলংকার। সোনা দানা হীরা মুক্তা ওইগুলা কিছুই না, মেইন গহনা হচ্ছে শাড়ি, তাই না? বিয়ে হোক, কোনো অনুষ্ঠান হোক কিংবা কোনো উপলক্ষ, শাড়িতেই কিন্তু নারীকে অনেক বেশি সুন্দর লাগে, তাই না? তো এই শাড়িটাও কিন্তু এইবারের সফরে সৌদি আরব থেকে কিনা হয়েছে। তো প্রতিবারই সৌদি আরব আসার সময় শাড়ি কিনে নিয়ে যাই, একটা কিংবা দুইটা, কিন্তু কখনো পরা হয় না। এবার এখানকার শাড়ি এখানেই পরলাম। যাই হোক, এদিকটায় দেখেন আমার হাতে রয়েছে গহনার বাক্স, যেই বাক্সের মধ্যে রয়েছে এবারের সফরের সবগুলো গহনা। আপনারা তো আগে একবার দেখেছেন, আজকে আবারও দেখাবো এবং পড়লেও দেখতে পাবেন। যাই হোক, আমি গহনার বাক্সটা খুলছি। আগে সেজে নেই, তারপর হচ্ছে কথা, তাই না? পড়বো নাকি সবগুলা? সব পড়ো। সব পড়ো। মানুষ তো ভাববো শুধু আমার এগুলাই আছে। আমার কি তুমি 12 বছরে এই কয়টা গহনা দিলা? 10 গুণ দিছি। 10 গুণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই গহনাগুলো শুধু আমি পড়ছি যেগুলো এইবারের সফরে কিনা হয়েছে। আল্লাহ মাম্মা আসো। তো আমার গায়ে যে গহনাগুলো আছে সেগুলো আগে খুলে নেই, নয়তো ওগুলো পড়তে আবার অসুবিধা হবে। দেখতাছে আমার মেয়ে সব দেখতাছে। এগুলা তোমার মামুনি। এই কানের দুলগুলো এখন পরবো। তারপরে পরবো এই গহনাটা, গলার নেকলেস। আমার বিয়ের সময় একটা গলার হার দেওয়া হয়েছিল আর একটা সীতাহার দেওয়া হয়েছিল। আমার বিয়ের সময় টোটাল 10 ভরি গহনা দিয়ে আমাকে বিয়ে করেছিলেন এই যে প্রবাসী স্বামী। বিয়ের সময় 10 ভরি গহনা দিয়েছেন। বিয়ের হয়ে গেছে 12 বছর, যেহেতু এখনো বিদেশ করছে, তো বোঝাই যায় যে উনি আমাকে অলংকার দিয়ে অনেক বেশি খুশি করেছেন। যাই হোক, এই গহনাটা আমি পরবো। তুমি কি পরাই দিবা নাকি আমি পরবো? পরাই দাও, আসো। গলার নেকলেসটা পরে নিলাম। এখন বাকি রইল কি, মিশারির আপু জানি আমাকে কি কিনে দিয়েছিলেন? হ্যাঁ, 10.5 লক্ষ টাকার 4 ভরি ওজনের চুড়ি, সেটা বাকি রয়েছে। ওগো মোর প্রিয়তম, এগুলো কি পরাই দিবা? স্বামীর দেয়া উপহার স্বামী নিজ হাতে আমাকে পরিয়ে দিচ্ছে। এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় সার্থকতা আর কিছু নেই। আপনার আবার ভাইবেন না যে টাকা দিয়ে সুখ কিনা যায়। টাকা দিয়ে কখনো সুখ হয় না। টাকা দিয়ে সম্পদ হয়,
কিন্তু সুখ হয় না। সুখ পেতে হলে কি করতে হয়? দুইটা মানুষের আত্মার মিল থাকতে হয়, মনের মিল থাকতে হয়, দুইটা মানুষের বন্ধন অটুট থাকতে হয়। আপনারা দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই একে অন্যকে সম্মান দিয়ে ভালোবেসে যত্ন নিয়ে থাকতে পারি। দেখছেন আমার মেয়েটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার মাকে সে কখনো এভাবে সাজতে দেখে নাই, কখনো এভাবে গয়না পরতে দেখে নাই। কারণ আমার মেয়েটা হওয়ার পর থেকে আমি একদম নর্মাল থাকি, একদম সিম্পল থাকি। কোনো বিয়ে শাদিও খাই নাই। মেয়ে হওয়ার পর কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে যাই নাই। কত বিয়ের দাওয়াত যে ছিল সব ক্যান্সেল করছি, এবং কোনো অনুষ্ঠানে সেজে গুজেও যাই নাই। সাধারণ 3 পিস পরে কিংবা বোরকা পরে চলে গেছি। আর আজকে আমার মেয়ে প্রথমবার দেখছে তার মাকে এত সুন্দর করে সাজতে, সুন্দর সুন্দর গয়না পরতে, শাড়ি পরতে। মা গো, তুমি মাকে শাড়ি পরতে দেখো নাই? ও হয়তো বা ভাবতেছে যে আমার মা এটা কি পরলো, এটা কি শাড়ি নাকি? এতে বাবা বাবা পছন্দ করছে। এই যে তুমি তো সুন্দর পরছো, সবাইকে দেখাও না কেন? এই যে দেখুন আমার মিশরাতুল জজব কত সুন্দর একটা নেকলেস পরেছে, দেখেছেন? কত সুন্দর এই যে হাতের বালা পরেছে, দেখেছেন? দেখেছেন? শুধু ভাববেন না যে মাই পরে, মেয়েকে পরায় না, মেয়েকেও সাজায়, মাও সাজে। তো এদিক দিয়ে আজকে গরুর মাংসের খিচুড়ি না, গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি শেষমেশ। এবং এগুলো হচ্ছে বাংলাদেশের গরুর মাংস। এই যে দেখেন একটা হাড়, দেখেছেন কত বড় বড়। এই বাংলাদেশের গরুর মাংস শেষ, আমাদের বিদেশ সফরও শেষ, আমাদের সময়ও শেষ, রান্নাও শেষ, সব শেষ। তো শেষমেশ গরুর মাংসে বিরিয়ানি দিয়ে এই সফর শেষ করলাম। তো কষানো শেষ হয়ে গেছে মাংস আর চাল, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু সৌদি আরবের গরুর মাংসটা খাই না, এই জন্য বেশি করে বাংলাদেশের গরুর মাংস এনেছিলাম এবং এতদিন খেয়েছি, আমি সবাইকে নিয়েই খেয়েছি। এছাড়া সৌদি আরবের গরুর মাংস তো রান্না করে দিতাম, ঘরের সবাই খেত, শুধু আমি খেতাম না। তো আজকে শেষমেশ বাংলাদেশি গরুর মাংস দিয়ে শেষ রান্না করলাম, মাংস শেষ, রান্নাও শেষ। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আঁচটা মিডিয়াম রাখবো, বিরিয়ানির চাল যাতে ভালো করে ফুটে। তো আলহামদুলিল্লাহ গত 3 মাস সৌদি আরব সফর কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। মিশরাতরা একটু দুষ্টামি করেছে, একটু চঞ্চলতা বেশি করেছে। কি এটা তোমার গহনা? তোমারই তো মা, তুমি বড় হলে পরবা না। এখন লাগবে? এখন লাগবে এটা তোমার না। এবং 3 মাসে যা অর্জন করেছি সেটা আগামী 30 বছরও ভোলার মতো না। আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে রেখেছে, শান্তিতে রেখেছেন, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার 2টা সন্তান, আমার আল আলিফ মিশারি এবং আমার মিশরাতুল জজব, তাদের জন্য দোয়া করবেন। আমার সন্তানদের নিয়ে, আমার স্বামী নিয়ে, আমার সংসার নিয়ে, আমার পরিবার নিয়ে যেন ভালো থাকি, সুখে থাকি। তো এই পাশ দিয়ে বিরিয়ানি রান্না শেষ হয়েছে, চলেন দেখি কেমন হলো। এত সুন্দর গ্রান বের হয়েছে, এত সুন্দর গ্রান। আপনারা খেয়াল করবেন, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে একরকম গ্রান, গরুর মাংসের বিরিয়ানি কিন্তু অন্যরকম গ্রান। তবে মুরগি থেকে গরুর মাংসের বিরিয়ানির গ্রান বেশি সুন্দর, যদিও আমি মুরগির মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ করি। চলেন দেখি চাল কেমন ঝরঝরা হলো। চাল কিন্তু এত নরমও না, এত শক্তও না, মিডিয়ামই রয়েছে। এবং এই যে হাড়টা, দেশি গরুর হাড় দেখতে পাচ্ছেন, একটা হাড়ই মনে করেন 1 পোয়ার উপরে হবে। এই হাড়টা মিশারির আব্বুকে দিব খাওয়ার জন্য। আর এই যে রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাংস সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো যারা খাবে তারা বুঝতে পারবে কেমন মজা হয়েছে। তো এই হচ্ছে শেষমেশ রান্না বান্না। এছাড়া দেখুন এদিক দিয়ে সালাদও কেটে নিয়েছি বরাবরের মতোই, শসা, গাজর, টমেটো, তারপরে লেবু কাটি নাই তো, আল্লাহ লেবু কাটার মন নাই। তারপরে ধনে পাতা না, এগুলো হচ্ছে সালাদ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোই কাটা হয়েছে। লেবু কাটবো এখন। তো মিশরাতুল জজমের জন্য একটা দারুণ পোশাক আনা হয়েছে, কিন্তু বিশ্বাস করেন মেয়েটার কাছে ওই পোশাকটা নিতে পারি না। আপনাদেরকে একটু দেখাচ্ছি। মামা শোনো, এদিকে আসো, এই যে বেলুন দেবো, বেলুন বেলুন। এই যে দেখেন আমাদের মিশরাতুল জজমের পরি পরি ড্রেস, দেখেছেন? একদম গ্রাউন্ড মাটি পর্যন্ত গড়াবে এরকম ড্রেস। মামা আসো, আমার দর্শক বন্ধুদের একটু দেখাও। এই যে বেলুন নাও, বেলুন বেলুন নাও, হাতে নাও।
এখন আসো, এদিকে আসো। এই যে দেখেন, মানে ওর কত বড় দেখেন ড্রেসটা, দেখছেন? মানে আমার মেয়েকে কোনো জর্জের জামা, কোনো গর্জিয়াস জামা, কোনো ভারী জামা, কোনো গ্রাউন্ড জামা পরানো যায় না। এত চিৎকার পারে, কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে যাই পরাই নিয়ে যায়, আধা ঘন্টা ধরে চিৎকার পারবো, তারপরে কান্না থামবো। আর এই যে একটা শখ করে গ্রাউন্ড জামা এনেছে, এটা কি মেয়ে একদিনও পরবো আপনাদের মনে হয়? এত ভারী, পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। সৌদি আরবের জামা দাম হচ্ছে 400 রিয়াল, প্রায় 13,000 টাকার উপরে জামাটার দাম। যদি মেয়েটা একদিনও না পরে তাহলে শরীরটা জ্বলতো না। এত শখ করে জামাটা আনছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও লাখ লাখ শুকরিয়া। সৌদি আরবে এবারের সফরের শেষ মুহূর্তে আমরা সুন্দর একটা সময় উপভোগ করছি পরিবারের সবাই মিলে। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? যে 3 মাস আমাদের নিয়ে তুমি সময় কাটাইলা, ঘুরলা ফিরলা, তোমাকে মজার মজার খাবার রান্না করে দিছি, তোমার কি কোনো স্মৃতি মনে পড়ে না? আমাদের কি তুমি মিস করবা না? কিছু বলো। মিস তো অবশ্যই করবো। আর আর কি, মজার মজার খাবার মিস করব, পার্কে গেলে মনে পড়বে। তুমি তো পার্কে যাবেই না, তুমি তো মার্কেটেও যাবে না। কোথাও যাই না। মানে ওনার বুকের ভিতর চিপ মারবো আমাদের কোনো স্মৃতি দেখলে। উনি বলতাছে ঘরে যা আছে তোমাদের তুমি ওরা সব নিয়ে যাওগা, কিচ্ছু রাখার দরকার, কিচ্ছু রাখবা না ঘরে, কারণ দেখলেই ওনার ভিতরে চিপ মারবো। এজন্য বলতাছে যে আমাদের কোনো স্মৃতি যাতে ঘরে না থাকে। এই যে অফিস থেকে আইসা দরজা খুললে মেয়েটা দৌড় দিয়া যাইতো, ছেলেটা দৌড় দিয়া যাইতো, এখন তো আর দৌড় দিয়া যাওয়ার মানুষ নাই। কলিং বেল বাজবো ঠিকই, দরজাও খুলবো ঠিকই, কিন্তু কেউ নেই, আপন মানুষগুলা নাই। তোমার কি কষ্ট হইতেছে? অবশ্যই কষ্ট। কারো কষ্ট প্রকাশ করা যায়, আবার কারো কষ্ট বুকের ভিতর চাপা থাকে। বাবা, তুমি তোমার বাবাকে মিস করবে না? তুমি সৌদি আরব মিস করবে না? তুমি আবার আসতে চাও? মামা নো নো নো। তো এই হচ্ছে আমাদের আজকের পরিবেশ। আজকে শখ করে সেজেছি, কারণ অনেক বছর ধরে, বহু বছর ধরে আমি গহনা পরে সাজি না, শাড়ি পরে সাজি না, এজন্য আজকে সাজলাম। আমাদের সবার মনের ভিতরেই কিন্তু শৈশব, কৈশোর লুকিয়ে থাকে, সবার মনের ভিতরেই। আমাদের বয়স বাড়লেও কিন্তু মনটা সেই ছোটই থেকে যায়। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকবেন। আর টাকা পয়সা দিয়ে মানুষের সুখ বিচার করবেন না। টাকা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে পরীক্ষা করে। এই টাকা তারা কিভাবে অপচয় করে নাকি সঞ্চয় করে সেগুলোও কিন্তু দেখে। তো দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, উনি যাতে সুস্থ থাকে এবং উনি যতদিন সৌদি আরবে থাকবেন ততদিন আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না। ইভেন সৌদি আরব থেকে চলে গেলেও ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে লাস্ট পর্যন্ত মেয়েরে গয়না পরাইতে পারলাম। দেখেন অবস্থা দেখেন, এই যে মেয়ে মানে গয়না পরবে না পরবে না, দেখেন কি চিল্লাচিল্লি করতেছে। দেখেন তো মিশারি গেছে আব্দুল্লাহর সাথে পার্কে ঘুরতে, আর মিশরাতুল জজম সেই ফাঁকে তার বাবার সাথে একা একা খাবার খাচ্ছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খাও। আজকে বিরিয়ানিতে ঝাল কম দিয়েছি। এই যে আমার হাতের রান্না যে শেষমেশ আজকে খাইতেছো, তুমি কি চাও আবার আমার হাতের রান্না খেতে? চাই সবসময়, কিন্তু দেশে গিয়া। দেশে গিয়ে খাইবা? বিদেশ আইন না তারপর খাইতা না? দেখছেন নাকি স্বার্থপর বেঈমান মানুষটা? এই বেঈমান মানুষটাকে রাইখা যাইতে কি আমার কষ্ট হওয়া উচিত বলেন? তো যেহেতু আমার সাজানো সংসারটা রেখে যাচ্ছি, এজন্য সংসারটা আবার সুন্দর করে গুছিয়েও রেখে যাচ্ছি। তো এদিক দিয়ে দেখুন মিশারির আব্বুকে সেই বড় হাড়টা দিয়েছি খাওয়ার জন্য, যেহেতু উনি বাংলাদেশি মাংস অনেক দিন খেতে পারবেন, আমরা তো দেশে গিয়ে দেশি মাংস খেতে পারবো। এখন বলো রান্না কেমন হয়েছে? শেষমেশ রান্না আমার হাতে। মজা হয় সবসময়। সবসময় রান্না মজা হয়, সবসময় গিফট দেয়, তবে এবার একটু বেশি গিফট দিয়েছে, এবার একটু টাকা বেশি খরচ করেছে আমাদের পিছনে।
যাই হোক তুমি খাও, দেখি আমি আমি পরে খাবো, নাকি খাওয়াই দিবা? যাও যাও। যেটার সাথে সৌদি আরবের ঐতিহ্য জড়িয়ে আছে সেটা হচ্ছে উটের মাংস। আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে উটের মাংস রান্না করলাম। এটা হচ্ছে কচি উট, যাকে বলে হাসির মাংস। কচি উটকে বলে হাসির মাংস। যাই হোক, এই উটের মাংস মিশারির আব্বুকে দিয়ে নিয়েছি রান্না করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, আমার আব্বাকে খাওয়াবো বলে। 2022 সালে যখন আমার মা আর আব্বা সৌদি আরবে আসেন, তখন আমি নিজের হাতে রান্না করে উটের মাংস আমার আব্বাকে খাওয়াই এবং আব্বা খুবই প্রশংসা করেছিলেন। তো এবার আবার আব্বার জন্য উটের মাংস নিজের হাতে রান্না করলাম এবং ডিপ করে তারপরে নিয়ে যাব। আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা আপনার কি লাগবো? আব্বা বলতেছে যে আমার কিচ্ছু লাগবো না, তোরা কিচ্ছু আনিস না, তোরা শুধু সুস্থভাবে ফিরায়। আমার মাকে জিজ্ঞেস করছি, মা আপনার কি লাগবো? মা বলে আমার কিচ্ছু লাগতো না। তো আমি আমার নিজের মন থেকে ভাবতেছিলাম যে আমার আব্বাই না উটের মাংস খেয়ে প্রশংসা করছিল, তো উটের মাংস রান্না করে নিয়ে যাই। এই যে দেখো, তোমার নানার জন্য উটের মাংস রান্না করে নিয়ে যেতেছি। তুমি যখন বড় হইবা তুমিও কিন্তু তোমার বাবাকে তোমার বাবার পছন্দের খাবার রান্না করে খাওয়াইবা, বুঝতে পারছো? বুঝো নাই? মাংস দেখে দেখে বক্সের মধ্যে রাখবো, তারপরে ডিপ করব, যাওয়ার কিছুক্ষণ আগে বের করে তারপরে নিয়ে যাব। বাংলাদেশ থেকে সৌদি আরব আসার সময় কাঁচা মাছ মাংস যেভাবে আনি ঠিক ওইভাবেই নিয়ে যাব। তবে বুকিংয়ে দিয়ে নিয়ে যেতে হবে, হাতে কিন্তু এই খাবার দাবার অ্যালাউ করবে না। তো আপনারা যারা খাবার দাবার আনা নেওয়া করবেন অবশ্যই বুকিং দিয়ে নিয়ে যাবেন কিংবা নিয়ে আসবেন। তো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, বাংলাদেশে গিয়ে যাতে আমার মা বাবার মুখ দেখতে পারি। আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, শাশুড়ির মুখও যাতে দেখতে পারি। তো এখান থেকে চলে যাচ্ছি, এটা একটা কষ্ট। বাংলাদেশে গিয়ে কিভাবে আবার সংসারটা সাজিয়ে নিব, দুইটা বাচ্চা নিয়ে আবার কিভাবে একা একা সংসার করব, সেই টেনশনে আরো বেশি অস্থির হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এক সময় মা বাবার চাহিদা থাকে, আরেক সময় চাহিদা থাকে না। তো যাই হোক, এগুলা গুছিয়ে গুছিয়ে রাখি। আরো যে কত কাজ, কত গুছানো বাকি আছে সেগুলো বলার মতো না। এদিক দিয়ে মিশরাতুল জজমকে ইকরা মোটরসাইকেল চালানো শিখাচ্ছে। ইকরা দেখি মাথার মধ্যে দুইটা ঝুটি করছে। ইকরা, আজকে তুমি ঝুটি করছো? কি মা, কি 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 জানি বলতে চাইতেছে। এদিক দিয়ে দেখেন মিশারি কি আনছো বাবা? চিপস আর শরবত। তুমি দোকানে গিয়েছিলা? মিশারি এখন একা একা দোকানে যেতে পারে? হুম, আচ্ছা তুমি বলো, তোমার মাথার ঝুটি কে গাইতে দিছে? তোমার মাম্মা। মিশরাত, তুমি মাথায় ঝুটি করবা? ইকরা এসে বলতেছে, আন্টি জজমের মাথায় ঝুটি করে দেন। আমি বলতেছি যে জজমের মাথার চুল তো ছোট ছোট, একটু বড় হলে তারপর তোমার মতো ঝুটি করে দিব।